Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 1 video of lesson 3 An April Day by Henry Wadsworth Longfellow. Let's start. Henry Wadsworth Longfellow was one of the most famous American poets of his day. Tahole, he was an American poet. Longfellow is well known for his lyric poems, noted for their musicality. তো উনি ওনার পোয়েমের যে ছন্দ আছে বা রাইমিং স্কিল আছে তার জন্য উনি ফেমাস। হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশনস ওয়ার ভয়েসেস অফ দ্য নাইট, ব্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস। তো এই সমস্ত বই ওনার রয়েছে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ আ পার্ট অফ লংফেলোস পোয়েম অফ দ্য সেম নেম। তাহলে এই পোয়েমটা ওনার এই টেক্সট থেকেই নেওয়া হয়েছে যে his first major poetry collections were Voices of the Night and Ballads and Other Poems. The present text is a part of Longfellow's poem of the same name. তার মানে এই ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস থেকে ওনার এই পোয়েমটা নেওয়া হয়েছে। লেটস রিড। When the warm sun that brings seed time and harvest has returned again, it is sweet to visit the still wood where springs the first flower of the plain. I love the season well when forest glades are teeming with bright forms, nor dark and many-folded clouds foretell the coming on of storms. তাহলে এই ফার্স্ট দুটো প্যারাতে আমরা দেখতে পাচ্ছি যে পোয়েট সামারের ব্যাপারে কথা বলছে, সামার বা গ্রীষ্মকাল সম্পর্কে বলছেন। When the warm sun that brings seed time and harvest has returned again, মানে উনি এখানে বলছেন যে গ্রীষ্মকালের সূচনা হয়ে গেছে, একটা ওয়ার্ম সান উঠছে যেটা কি না আমাদের কি এনে দেয় সিড টাইম অ্যান্ড হারভেস্ট, আমাদের চাষ করার সময় এসে গেছে। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড ওয়্যার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। আর এই গ্রীষ্মকালে কি না আমাদের স্টিল উড মানে স্থির জঙ্গলে ঘুরে বেড়াতে ভালো লাগে, যেখানে গ্রীষ্মকালের প্রথম ফুলটা মাটির ওপর জন্মায়। তাহলে গ্রীষ্মকালে কী কী দেখতে পাচ্ছি আমরা? সিড টাইম অ্যান্ড হারভেস্ট, তাহলে এই সময় কি চাষাবাদের সময়, আর এই সময় জঙ্গল পুরো স্থির থাকে আর নানা রকম বন্য ফুল জন্মায়। আই লাভ দ্য সিজন ওয়েল, তাহলে পোয়েট এই গ্রীষ্মকাল বা সামারকে ভীষণ ভালোবাসেন। when forest glades are teeming with bright forms, nor dark and many folded clouds foretell the coming on of storms. বলছে আমার এই সিজনটা কেন ভালো লাগে? যখন জঙ্গলে সূর্যের রশ্মি পড়ে তখন কি হয়, যে ঘাস জমিটা থাকে বা ঘাসের ভর্তি এলাকাটা থাকে সেইটা চকচক করে ওঠে সূর্যের আলোয়। আর এই সময় কোনো আকাশে মেঘ থাকার বা ঝড় আসার সম্ভাবনা থাকে না, আকাশ পুরো পরিষ্কার ঝকঝকে থাকে। তার জন্য পোয়েট প্রেফার্স সামার মোর দ্যান উইন্টার। From the earth's loosened mold, the sapling draws its sustenance and thrives. তাহলে এখানে বলছে যে মাটি, পৃথিবীর উপর যে আলগা মাটির লেয়ারটা রয়েছে তার থেকে কি স্যাপলিংস মানে চারা গাছগুলো তাদের সাস্টেন্যান্স, তাদের জীবনের রসদ বা খাবার জোগাড় করে, অ্যান্ড থ্রাইভস আর বেড়ে ওঠে। দো স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, দ্য ড্রুপিং ট্রি রিভাইভস। কিন্তু ওদের মনের মধ্যে ভয় থাকে যে আবার উইন্টার আসবে, তো তার জন্য ওরা স্ট্রিকেন মানে কিছুটা ভীত হয়ে থাকে। দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, কিন্তু যেহেতু ইট ইজ সামার টাইম তার জন্য গাছগুলো কি পুনরায় জেগে ওঠে। দ্য সফটলি warbled song comes from the pleasant woods and colored wings. তাহলে বলছে একটা সুন্দর গান জঙ্গলের ভেতর থেকে বয়ে আসে, কারা নিয়ে আসে না, এটা হলো পাখিদের গানের কথা বলছে। অ্যান্ড কালার্ড উইংস মানে হলো এখানে বার্ডসদের কথা বলা হচ্ছে।
glance quick in the bright sun that moves along the forest openings. আর জঙ্গলের নিচ থেকে ওপরের দিকে তাকালেই কি দেখা যাচ্ছে, যা মাথার ওপর ব্রাইট সান চকচক করছে। When the bright sunset fills the silver woods with light and when the bright sunset fills the silver woods with light, the green slope throws its shadows in the hollows of the hill and wide the upland glows. তাহলে বলছে যখন সানসেট টাইম হচ্ছে তখন কি হচ্ছে, যে সূর্যের রশ্মিটা the silver woods with light, the green slope throws its shadows in the hollows of the hill. সূর্যের রশ্মি কি হচ্ছে, জঙ্গলের যে গ্রিন স্লোপগুলো আছে তার ওপর গিয়ে পড়ছে ইন দ্য হলোজ অফ দ্য হিল। কোথায় না, পাহাড়ের মাঝে যে গভীর জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোয় গিয়ে না এই গ্রিন স্লোপ মানে যে জঙ্গলের পুরো ছায়াটা গিয়ে ওই পাহাড়ের গায়ে পড়ছে। অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ, আর পুরো জমিটা মানে যে জঙ্গলের যে জমিটা সেটা একদম চকচক করছে। তাহলে এখানে সামার টাইমের কথা ডেসক্রাইব করা হয়েছে। সামার টাইমে প্রকৃতিকে কীরকম লাগে, পোয়েট কেন সামার টাইমকে প্রেফার করেন মোর দ্যান উইন্টার, তো এখানে সেইটাই বর্ণনা করেছেন কবি। নেক্সট ওয়ার্ড নেস্ট দেখব। গ্লেডস, স্মল ওপেন এরিয়াস অফ গ্রাস ইন আ উড, মানে যেটা বলছিলাম ঘাসের যে জমিটা থাকে জঙ্গলের মধ্যে তাকে বলে গ্লেডস। টিমিং, প্রেজেন্ট ইন লার্জ নাম্বারস, মানে বেশ অনেকটা অংশ বা অধিকাংশ জুড়ে রয়েছে। সাস্টেনেন্স, দ্যাট হোয়াট ইজ নিডেড টু লিভ অ্যান্ড স্টে হেলদি, মানে জীবনের রসদ আর কি। থ্রাইভস, ফ্লারিশেস, বেড়ে ওঠা। স্ট্রিকেন, সিরিয়াসলি অ্যাফেক্টেড বাই অ্যান আনপ্লেজেন্ট ফিলিং, মানে মনে একটা ভীত ভাব। ড্রুপিং, টু বেন্ড ডাউনওয়ার্ডস, নিচের দিকে ঝুঁকে পড়া। ওয়ারব্লেড, সিঙ্গিং উইথ র্যাপিডলি চেঞ্জিং নোটস, মানে পাখিদের যে গান তারা বিভিন্ন সুরে গান গাইতে থাকে উইথ চেঞ্জিং নোটস, তাকে বলে ওয়ারব্লেড। আপল্যান্ড অ্যান এরিয়া অফ হাইল্যান্ড, মানে উঁচু ভূমিকে বলা হয় আপল্যান্ড। তো আশা করি আমি খুব সহজভাবে তোমাদেরকে এই পোয়েমটা এক্সপ্লেন করতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশানগুলো ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।